ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব, হঠাৎ করে আমরা মার্কেটে দেখতে পেলাম বড় একটা ডাম্প, যেখানে কিন্তু বিটকয়েন অলমোস্ট $6,000 ডাম্প করেছে। তার কারণ আপনারা জানেন, আজকে সকালবেলায় কিন্তু আমরা বিটকয়েনের অল টাইম হাই দেখেছিলাম, যেখানে কিন্তু আমরা বিটকয়েনকে দেখেছিলাম $1,24,500 কাছাকাছি অল টাইম হাই করে, এবং তারপরে কিন্তু আমরা দেখি বিটকয়েনের আস্তে আস্তে কিন্তু ডাউনফল। আপনারা যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আপনারা, ডেলি ক্যান্ডেল, এটা ঠিক ওপর থেকে একদম নিচে অবধি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে অলমোস্ট $6,000 ওপর কিন্তু ডাম্প এসছে। $1,24,000 ওপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডেল দিয়েছে উইক $1,24,400, এবং নিচে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটা হচ্ছে $1,17,700 আশেপাশে। তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা বড় ম্যানুপুলেশন আমরা দেখলাম, এবং এই যে ম্যানুপুলেশন, সেই ম্যানুপুলেশনটা কিন্তু ছিল মেনলি হচ্ছে কিসের জন্যে? লিকুইডিটির জন্যে। অলরেডি আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম লিকুইডিটি, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু $600 মিলিয়ন উপরে কিন্তু লিকুইডেশন হয়েছে, এবং লাস্ট 24 ঘন্টা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো $1.05 বিলিয়ন লিকুইডেশন হয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম মার্কেটকে পাম্প করানো হয়েছিল, এবং পাম্প করিয়ে কিন্তু বলা যায় যে শর্টগুলো ছিল সেগুলোকে লিকুইডেট করানো হয়েছিল, এবং আজকে কিন্তু ডাম্প করিয়ে যে লংগুলো, লেট লং যারা নিয়েছেন তাদেরকে কিন্তু টোটালি লিকুইডেট করা হলো। এবং এই যে মার্কেট, যেখানে কিন্তু আমরা বুল মার্কেট বলি, বা যেখানে কিন্তু বলা যায় মার্কেটে অল্ট সিজন শুরু হবে এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে এত বড় ডাম্পের যে কারণ সেটা আমরা কোথায় দিয়েছি? ক্রিপ্টো বার্তা অফিসিয়ালি দেখতে পাচ্ছেন যে পিপিআই ইনফ্লেশন যে আসার কথা ছিল, সেই পিপিআই ইনফ্লেশন এসছে কিন্তু এক্সপেকটেশনের থেকে বেশি, যেখানে অলমোস্ট কিন্তু শিওরিটি হয়ে গেছিলো, এবং 94% চান্সেস ছিল যে রেট কাট হওয়ার। সেখানে কিন্তু পিপিআই ইনফ্লেশন কিন্তু নর্মালি 1% বা যেরকম এক্সপেক্টেড ছিল 2.8%-এর কাছাকাছি, সেই রকম এলে কিন্তু কোনোভাবেই কোনো প্রবলেম ছিল না, কিন্তু 2.8% এক্সপেকটেশনের জায়গায় এসছে 3.3%। তো অলমোস্ট আমরা যদি দেখি প্রায় 5% বেশি, তো যে কারণে কিন্তু আমরা মার্কেটকে সেল অফ করতে দেখলাম, এবং মেনলি আমরা যদি বলি ওয়েলথ এবং মার্কেট মেকাররা কিন্তু বলা যায় ইনস্ট্যান্ট ডাম্প দিয়েছে, যেটা কিন্তু তাদের কাছে আগে থাকতেই হয়তো নিউজ আপডেট ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে, এই মার্কেটে কিন্তু আমরা এই ধরনের ম্যানিপুলেশন বারবার দেখি। তো আপনি যদি স্টপ লস ছাড়া কেউ ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি রেক্ট হয়ে যাবেন, লিকুইডেট হয়ে যাবেন, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। যে কারণে কিন্তু আমরা যখন আমাদের যে গ্রুপ আছে যেখানে আমরা ফিউচার্স ট্রেডিং শেখাই, সেখানে কিন্তু ফার্স্ট যে রুলস সেটা হচ্ছে স্টপ লস ছাড়া কিন্তু আমরা ট্রেড করি না। তো এই কারণে আপনারা অলওয়েজ কিন্তু বলা যায় কিছু শিখতে চান যদি, বুঝতে চান যদি, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমাদের যে গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারেন, এবং অ্যাবসোলুটলি ফ্রি আপনারা কিন্তু জয়েন করতে পারেন। তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করুন, নাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা বুঝতে পারবেন না, এবং অবভিয়াসলি লস করে ফেলবেন। গতকালকে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন, এখানেও কিন্তু আমি ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলাম, গত লাস্ট দুদিন ধরে ভিডিওতে কিন্তু আমরা পরিষ্কার জানিয়েছিলাম যে মার্কেটে কিন্তু একটা ডাম্প আমি এক্সপেক্ট করছি। তো এই যে ক্র্যাশটা এলো এটা হচ্ছে ফ্ল্যাশ ক্র্যাশ। তো এই ফ্ল্যাশ ক্র্যাশের মাধ্যমে কি হলো? মার্কেট কিন্তু লিকুইডিটি নিল, লং এরও লিকুইডিটি নিল, শর্টেরও লিকুইডিটি নিল। তো আলটিমেট গিয়ে মার্কেট মেকাররা, এক্সচেঞ্জেসরা, আপনারা কিন্তু পরিষ্কারভাবে জেনে রাখুন এটা, আপনি লং করছেন, শর্ট করছেন, আপনার কোথায় লিকুইডেশন আছে সেটা কিন্তু এক্সচেঞ্জেসরা খুব ভালো করে জানে। তো স্বাভাবিকভাবেই মার্কেটে যখন কিন্তু তাদের ম্যানুপুলেট করতে হবে, তারা কিন্তু আপনার লিকুইডেশন নিয়ে ছাড়বে। এই নিয়ে কিন্তু বলা যায়, আপনি যদি ভাবেন যে না আমার লিকুইডেশন নিতে পারবে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার মানে কি বলবো, আপনি হয়তো ভুল ভাবছেন। দীর্ঘ সময় ধরে আপনি হয়তো ট্রেড করছেন, এরকমটাও হতে পারে আপনার সাথে কোনো দিন এরকম হয়নি আপনি লিকুইডেট হয়ে গেছেন, কিন্তু পার্টিকুলার লিকুইডেশন হওয়ার থেকে আপনি জাস্ট একদিনই হবেন, যেদিন হবেন সেদিন কিন্তু আপনার সব শেষ। তো যে কারণে কিন্তু আমাদের যখন আমরা ফিউচার্স ট্রেডিংয়ের কথা বলি সেক্ষেত্রে কিন্তু স্টপ লস কিন্তু মাস্ট হয়ে যায়। তো অবভিয়াসলি মাথায় রাখবেন, কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজেদের রিসার্চ করার পর ট্রেড করার চেষ্টা করবেন, বা যে কোনো কয়েন কেনার চেষ্টা করবেন। তো এই জায়গায় আমি আসবো ডিটেলসে, যেখানে কিন্তু আপনারা যদি দেখেন এত বড় যে ফ্ল্যাশ ক্র্যাশ এলো, এরপরে কিন্তু আমি বুলিশ না বিয়ারিশ সেটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। তার কারণ হচ্ছে এই সময় দাঁড়িয়ে এত বড় একটা রেড ক্যান্ডেল, সেক্ষেত্রে কিন্তু আপনি তো ভাববেন যে দাদা বলবে যে এবার তো শর্ট করা উচিত, বা বলা যায় মার্কেট তো এবার ডাউনফলের দিকে যাবে। এতদিন যখন মার্কেট লং যাচ্ছিলো তখন কিন্তু আমি, বা মার্কেট ওপরের দিকে যাচ্ছিলো তখন কিন্তু আমি আপনাদের বারবার বলছিলাম যে এই জিনিসটা হতে পারে। তো অ্যাবসলিউটলি এই জিনিসটা হয়ে গেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা হচ্ছে ডিমান্ড জোন। তো এই জায়গায় যতক্ষণ বিটকয়েন আছে আমি ততক্ষণ বুলিশ।
তো এই জায়গার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমি অবভিয়াসলি বিয়ারিশ। তো এই জায়গাটাকে ভালো করে মার্ক করে রাখুন নিজেদের চার্টে, এবং অবভিয়াসলি মাথায় রাখার চেষ্টা করুন এখানে যে এই ডিমান্ড জোন থেকে কিন্তু বাইং হয়ে যদি উঠে যায় এবং মার্কেট যদি পাম্প করে যায় সেক্ষেত্রে কিন্তু ওয়েল অ্যান্ড গুড। আর আদারওয়াইজ কিন্তু বলা যায় এই ডিমান্ড জোনটা যদি অলমোস্ট 1,16,000-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ হয়ে যায়, ক্যান্ডেল ক্লোজ কখন হবে? আগামী কাল ভোরবেলা 5:30 এবং বাংলাদেশ সময় কিন্তু 6টায়। তো সেই যে ক্যান্ডেল সেটা যদি এর উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু স্টিল আমরা বুলিশ থাকবো এবং মার্কেট ওপরের দিকে মোমেন্টাম নিতে পারে, এটা বুঝতে পারবো। কিন্তু যদি এর নিচে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে মার্কেট কিন্তু অত্যন্ত বিয়ারিশ এবং বুলস কিন্তু সেইভাবে অ্যাক্টিভ হতে পারছে না বা সেইভাবে স্ট্রেংথ দেখাতে পারছে না। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ইথেরিয়ামের দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবেন ইথেরিয়াম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিল স্ট্রং। তার কারণ হচ্ছে $4400 আশেপাশে এসেছিল এবং সেখান থেকে উইকটা দেখতে পাচ্ছেন কত বড় উইক, এবং সেখান থেকে কিন্তু ওপরে চলে গেছে অলমোস্ট এখন কিন্তু $4600 আশেপাশে আছে এবং উইক দিয়ে ওপরে চলে যাবে এটাই স্বাভাবিক ইথেরিয়ামের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে আপনারা যদি দেখেন গতকালকেও যে বাইং হয়েছে ইথেরিয়াম ইটিএফে, তো কোনোভাবে কিন্তু বলা যায় ফলের যে ব্যাপারটা সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমি দেখছি না। উল্টে এই ধরনের যদি বাইং আজকেও হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা পজিটিভ মোমেন্টাম অন্তত ইথেরিয়ামে আমরা দেখব। কারণ গতকালকে যে বাইং হয়েছে সেটা হচ্ছে $729 মিলিয়ন, তার আগের দিন $523 মিলিয়ন, তার আগের দিন $1 বিলিয়ন ওপর। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ইউএস মার্কেট ওপেন হওয়ার পর বা পিপিআই ইনফ্লেশন আসার পর যে ক্র্যাশটা হলো, এই ক্র্যাশের জন্য ইথেরিয়াম ইটিএফে যদি নেগেটিভ বাইং হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা একটু কনসার্ন থাকবো। আগামীকালকে ডেটা আমরা দেখতে পাবো, আজকে যে ডেটাটা আসবে সেটা আমরা আগামীকাল দেখতে পাবো। কিন্তু আলটিমেট দাঁড়িয়ে এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মার্কেটে কিন্তু আপনারা যদি দেখেন ডেলি ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট হয়েছিল এবং ব্রেকআউট হওয়ার পর কিন্তু কিছুটা রিটেস্ট হলো আমরা বলতে পারি, এবং রিটেস্ট হওয়ার পর কিন্তু পাম্প হতে পারে। আপনারা যদি অল্ট কয়েনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি দেখি গতকালকেও আমরা আলোচনা করেছিলাম আরবিট্রামে কিন্তু প্রপার ব্রেকআউট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে এই ওপরে অলমোস্ট কিন্তু বলা যায় 55 সেন্টসের ওপরে। তো স্বাভাবিকভাবেই ব্রেকআউট হওয়ার পর এই জায়গাটাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এতদিন রেজিস্ট্যান্স ছিল যেখান থেকে নিচে চলে যাচ্ছিল, বারবার দেখতে পাচ্ছেন এখানে টাচ করেছে, টাচ করে নিচে চলে গেছে, আবার এখানে টাচ করেছে, আবার নিচে চলে গেছে। তো এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখন সাপোর্টে কনভার্ট হয়ে গেছে। তো যেহেতু এটা সাপোর্টে কনভার্ট হয়ে গেছে এখানে কিন্তু রিটেস্ট করলো এবং রিটেস্ট করার পর কিন্তু আমরা বুম দেখতে পারি ওপর দিকে। এর চান্সেস কিন্তু আছে যদি বিটকয়েন এই জায়গায় হোল্ড করতে পারে। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। এত সুন্দর সহজভাবে অ্যানালিসিস কিন্তু আপনাদের কে বোঝাবে আমি আলটিমেট জানি না। তো আলটিমেট এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পেরে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওয়েল অ্যান্ড গুড। আপনি যে কোনো চার্ট খুলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কয়েনটাকে দেখতে পারেন যে তার কি অবস্থা বা কী পজিশানে আছে। যদি আমরা খুলি বিটেনসার টাও ইউএসডিটি তাহলে আমরা বুঝতে পারবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি টাও কোন পজিশানে রয়েছে। আমার এখানে চার্টে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বেশি হিজিবিজি টানা আছে, তার কারণ হচ্ছে আমি অলমোস্ট যদি দেখি সেক্ষেত্রে কিন্তু ছোট টাইম ফ্রেমে কাজ করি, যে কারণে কিন্তু আমাদের চার্টে অনেক বেশি হিজিবিজি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পারেন যে এখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে $398-400 আশেপাশে কিন্তু টাওয়ের রেজিস্ট্যান্স আছে। তো এই জায়গায় যদি আমরা দেখি টাও কিন্তু দীর্ঘ সময় ধরে এমন একটা জায়গায় বিলং করছে যেখানে কিন্তু খুব ভালো যে পোটেনশিয়ালি পারফর্ম করছে এরমটা কিন্তু নয়। এআই ক্যাটাগরির যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু সেই ধরনের ব্রেকআউট হয়নি। তো আমরা টাওকে ছেড়ে দেবো, আমরা দেখবো হচ্ছে সোলানাকে। তো সোলানাকে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে অলমোস্ট সোলানার মধ্যেও কিন্তু সেম ব্রেকআউট হয়েছিল আগে, তারপরে কিন্তু ব্রেকডাউন হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি দেখি সে সোলানাতে কিন্তু আবারও ব্রেকআউট হয়েছিল। ব্রেকআউট হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উইকটা মারলো কিছুক্ষণ আগে সেটা কিন্তু $186 কাছাকাছি, এবং যে এর যে ডিমান্ড জোন সোলানার অলমোস্ট কিন্তু 188 থেকে আমরা বলতে পারি 195-96 অবধি কিন্তু আমরা দেখতে পারি। তো এর মধ্যে যদি সাস্টেন করতে পারে, ওপরে যদি ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে পারে সেক্ষেত্রে কিন্তু সোলানা আগামী সময় ওপরের দিকে মোমেন্টাম নেবে এবং কিন্তু ব্রেকআউট দেবে। অলমোস্ট কিন্তু এর টার্গেট থাকবে আগামী সময় 210-20 এবং 240-44 অবধি কিন্তু মিনিমাম। তো অবশ্যই নজর রাখতে পারেন সোলানার দিকে যদি এই জায়গায় ক্যান্ডেল ক্লোজ দেয়, যেমনটা আমি আপনাদের দেখাতে বা বোঝাতে চেষ্টা করলাম সেইভাবে। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের কয়েন খুঁজতে পারেন এবং নিজেদের কয়েন খুঁজে কিন্তু সেটাকে অ্যানালিসিস করতে পারেন। অবভিয়াসলি আপনারা যদি এর থেকে বেশি কিছু চান সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আপনারা ভিআইপি জয়েন করতে পারেন, যেখানে কিন্তু আপনারা প্রপারলি শিখতে পারবেন কীভাবে আপনি ব্রেকআউট ধরবেন, কীভাবে কিন্তু আপনি নিজেকে অ্যাডজাস্ট করবেন মার্কেটের সাথে, এবং অ্যাট দ্য সেম টাইম কীভাবে কিন্তু বলা যায় আপনি স্টপ লস লাগাবেন, কোথায় কী করবেন, সমস্ত কিছু কিন্তু শেখানো বোঝানো হয়।
নেক্সট ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অলরেডি 75-এর কাছাকাছি চলে এসছে। তো এই যে ফ্ল্যাশ ক্র্যাশ যেটা আমরা দেখলাম সেটা তো ওকে, কালকে হয়তো আমরা কিছুটা এর জন্যে ফিয়ার অ্যান্ড গ্রিডের নিচের দিকেও আমরা দেখতে পারি, কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও মার্কেট অনেক বেশি হিট আপ, যে হিট আপ কিন্তু বলা যায় আগামী সময়ে একটা বড় যে ডাম্প, সেই ডাম্পে কিন্তু আমরা ক্লিয়ার দেখতে পারি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি যথেষ্ট বুলিশ, যতক্ষণ বিটকয়েন কিন্তু এই রেঞ্জটা হোল্ড করছে, যে রেঞ্জটা আমি আপনাদের দেখাতে চেষ্টা করলাম। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন। দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে।